আসসালামু আলাইকুম। আজকে এফ অফ এক্স ফাংশনের একটা অঙ্ক, যে অঙ্কেতে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। তো এই জাতীয় যদি অঙ্ক আমাদের থাকে, আমাদের নিয়মটা হচ্ছে কি, প্রথমে আমার এখানে এমন একটা মান বসাতে হবে যার সব কিছুর মান বসায়ে যোগফল বা বিয়োগফল নির্ণয় করলে তার মান যদি 0 হয়, সেই মানের সাপেক্ষে এটা আমার কী করতে হবে, বের করতে হবে। তো এখানে যদি আমরা 1 বসাই, তাহলে 1-এর উপরে কিউব, তারপরে কি আছে -6 এক্সের জায়গায় 1 তার উপরে স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 -6, তার মানে 1 -6 প্লাস 11 -6, 11 আর 1 যোগ করলে হবে 12, -6 আর -6 যদি আমরা যোগ করি হয়ে যাবে হচ্ছে -12 ইকুয়াল টু কি হবে 0। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে +1-এর মান যদি এখানে আমরা বসাই, তাহলে আমরা কি এই মানগুলো বসায়ে যোগফল নির্ণয় করলে তার মান 0 আসতেছে। কোন মান বসে? +1 বসায়। কিন্তু এখানে যদি প্লাস দিয়ে বসে যদি আমরা 0 পাই, সেই ক্ষেত্রে এখানে আমরা মান বসাবো মাইনাস, আর মাইনাস বসায়ে যদি আমরা 0 পাই তাহলে ওখানে মান বসাবো কি প্লাস। তো আমরা এখানে প্লাস বসায়ে পাইছি, এই জন্য আমরা কি করব, এখানে মাইনাসটা বসাবো। তো এখানে একটা লাইন আমরা ড্রপ দিব, এখানে দ্বিতীয় লাইনে চলে আসব। কি আছে, আমরা প্লাস দিয়ে বসাইছি, তার মানে x - 1। এইটা কি কিউব আছে, কিউব মানে এখানে যত পাওয়ার থাকবে সর্বোচ্চ ততগুলো আমাদের কি নিতে হবে, x - 1 নিতে হবে। তো আবারও আমি বলতেছি, আমরা 1 বসাই এখানে কিন্তু 0 পাইছি, +1, কিন্তু আমরা নিব কি -1। যদি -1 দিয়ে বসায় যদি আমরা পাই তাহলে কি নিব, মাইনাস বসায় যদি আমরা 0 পাই তাহলে প্লাস নিব। শুধু যে 1 দিয়ে মিলবে এমন কোনো কথা নাই, 1 দিয়ে না মিললে এভাবে 2 দিয়ে করব, 2 দিয়ে না হলে 3 দিয়ে মিলব। আবার যদি +1 দিয়ে না মিলে যদি +2 দিয়ে করব, এরকম মাইনাস দিয়ে প্লাস দিয়ে সবগুলো মান আমরা কি এক একে চেক করে দেখব যে 0 কোথায় কোন মান বসায় হয়েছে। তো এখানে আমরা সহজেই পেয়ে গেছি +1 বসায়, এই জন্য এখানে আমরা কি নিব, -1 নিব। তো এই -1 এখানে আমরা 3টা কেন নিলাম, এখানে সর্বোচ্চ পাওয়ার 3টা আছে, এই কারণে আমরা 3টা নিব। তো এখন প্রথম কাজটা কি, এই যে এক্স কিউব মিলাইতে এখানে কি গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে আমাদের এক্স কিউব হয়ে আসবে। তো এখানে -1 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার। এখানে কয়টা ছিল, 6টা, পাইছি কয়টা, 1টা। তাহলে আমরা আর কয়টা নেব, আমরা 5টা নেব, তার মানে 5x স্কোয়ার। এখানে দেখব আমরা কত আছে, এখানে মাইনাস আর মাইনাসে কত হবে প্লাস, 5 একে কত 5, 5x। আর আমাদের কয়টা, 5টা পাইছে, আমাদের কয়টা লাগবে, 6টা লাগবে। তাহলে প্লাস যদি আমরা 6 করি, এখানে +6x - 6, তাহলে এইটার সাপেক্ষে কি এটা আমাদের মিলে গেছে। তো এখানে আমরা কি দেখব, x - 1 সবার সাথে আছে, কমন নিয়ে নিব, তাহলে এখানে x স্কোয়ার, এখানে 5x, এখানে +6। তো এখানে আমরা আবার কি করব, এটা যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙে, আবার আমরা কি মিডল টার্ম করব, x স্কোয়ার -3x - 2x +6। তো এখানে x - 1 এটা কি থেকে যাবে, এখানে যদি x কমন নেই তাহলে x - 3, আর এখানে -2 কমন নিলে x - 3, তাহলে কি আসতেছে, এখানে x - 1, x - 2, আর এখানে x - 3। তো এখন শর্ত মতে আমরা কি জানবো, শর্ত মতে কি বলা আছে, এই যে f অফ x ইকুয়াল টু কি বলছে আমাদের 0, f অফ x ইকুয়াল টু 0। তাহলে f অফ x ইকুয়াল টু যদি 0 হয়, f অফ x এর মান আমরা কি পাইছি, এই যে 3টা পাইছি। তাহলে কি হবে, x - 1, x - 2, x - 3 ইকুয়াল টু কি হবে 0। তাহলে এগুলো যদি 0 হয় তাহলে x এর মান কি আসবে, 1, 2, 3। কীরকমভাবে, যদি x - 1 ইকুয়াল টু 0 হয় তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 1, তাহলে x অফ -2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু কত 2, x - 3 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কী হয় 3। তো এই লাইনে আমরা একবারে কি লিখে দিছি।
তো এখন আমরা এর নিচে এখন কি লিখতে পারবো যে এক্স এর মান 1 2 3 হলে এফ অফ এক্স ইকুয়াল টু কি 0 হবে। এতটুকু লিখলে আমাদের কি অঙ্কটা হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা সংক্ষিপ্ত প্রশ্নেতে আসবে এবার 2026 এসএসসি পরীক্ষায়। আমার মনে হয় এখানে 99% এই অঙ্কটা কি আসতে পারে। তো সবাই একটু মনোযোগ করে এই অঙ্কটা আমরা কি অবশ্যই সলিউশন করে যাব। তো যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে এটাকে ভাঙাইতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই কি বুঝতে পারছেন। সকলকেই ধন্যবাদ।